আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুস্তকের নাম, ডান দিকে রয়েছে লেখার উদ্দেশ্য। আদি পুস্তক, সৃষ্টির বিবরণ সম্পর্কে জানানো। যাত্রা পুস্তক, পদগমনের ব্যাখ্যা। লেবীয় পুস্তক, আইনের প্রকাশ। গণনা পুস্তক, জাতিসমূহের তালিকা। দ্বিতীয় বিবরণ, পুনরায় অনুরোধ করছে ঈশ্বরের আইন মেনে চলতে। আপনারা এগুলো আপনার বাইবেলের বইয়ের উপরে উড পেন্সিল দিয়ে লিখে রাখুন, তাহলে প্রচার করার সময় খুবই সাহায্য করবে এগুলো। পরবর্তী ছকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে লেখা রয়েছে এখানটায় পুস্তকের নাম, লেখার উদ্দেশ্য। যিহোশূয়, কনানের পথে যাত্রার কথা। বিচারকর্তৃগণ, যিহুদীদের বিদ্রোহের ঘটনা। রুথের বিবরণ, উদ্ধারকারী ভালোবাসা। প্রথম শমূয়েল, দাউদের বিবরণ। দ্বিতীয় শমূয়েল, দাউদের বিবরণ। প্রথম রাজাবলী বইটি লেখার উদ্দেশ্য যিহুদীদের রাজ্য কিভাবে খারাপে পরিণত হয়েছিল। দ্বিতীয় রাজাবলী সেম, যিহুদীদের রাজ্য কিভাবে খারাপে পরিণত হলো। প্রথম বংশাবলী সেম, যিহুদীদের রাজ্য কিভাবে খারাপে পরিণত হলো। দ্বিতীয় বংশাবলী, যিহুদীদের রাজ্য কিভাবে খারাপে পরিণত হলো। ইসরা, বন্দী যিহুদীদের ফিরে আসার ঘটনা। এরপর আমরা পরের ছকে যাব এবং পরের ছকে দেখতে পাচ্ছি পুস্তকের নাম, লেখার উদ্দেশ্য। নহিমীয়, প্রাচীর নির্মাণের বিষয়সমূহ। ইস্টের, রানী কিভাবে জাতিকে মৃত্যুর থেকে রক্ষা করেছিল তার কথা। ইয়োব, ধৈর্যের বিশ্বাস। গীতসংহিতা, দাউদের গানগুলো ঈশ্বরের মহিমা প্রকাশ করে। হিতোপদেশ বইটি লেখার উদ্দেশ্য কী? হিতোপদেশ বইটি লেখার উদ্দেশ্য হল আমাদের জ্ঞানবান করে তোলে। উপদেশক, কেমন করে জাগতিক অসারে পরিণত হয়। পরমগীত, ঈশ্বরের প্রেমকে প্রকাশ করে। যিশায়, যিশুর আগমনের বার্তা নিয়ে আসে বা যিশুর আগমনের বার্তা আনে। জিরোমীয়, দুঃখের বার্তা নিয়ে আসে বা দুঃখের বার্তা আনে। বিলাপ, জেরুসালেমের ধ্বংসের বিষয়ে কথা বলে বা জেরুসালেমের ধ্বংসের বিষয় বলে। জিহিজকেল, রহস্যের ঘটনা। পরবর্তী ছকে আমরা দেখতে পাচ্ছি পুস্তকের নাম, ডান দিকে লেখার উদ্দেশ্য। দানিয়েল, প্রাচীন রাজাদের ভবিষ্যতের ঘটনা। হোশেয়, ব্যক্তিদের আমন্ত্রণ জানানো অনুতাপের জন্য। জয়েল, বিচারসমূহ ও ভবিষ্যৎবাণী। আমোস, কপের কথা বলে, কপ মানে রাগের কথা বলে। অবদীয়, সতর্ক বার্তা বাহক হিসেবে। জনা, কেমন করে যিশু উঠবে। মিখা, কথায় হবে, কি হবে, বিচার। কথায় হবে ব্র্যাকেটে বিচার। নহুম, নিনবীকে খুঁজে পাওয়া। এবং পরবর্তী একটা ছকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে পুস্তকের নাম এবং ডান দিকে লেখার উদ্দেশ্য। হবকুক, কলদীয়দের ভুল। সফনীয়, খ্রিস্টের বার্তা বহন করে। হগয়, মন্দির পুনর্নির্মাণ। সখরীয়, জেরুসালেমের পুনরুদ্ধার বা যিশুর যুগের আগমন বার্তা। মালাখি, যোহনের চিহ্নের ব্যাখ্যা। সুতরাং পুরাতন নিয়মে যে 39টি বই রয়েছে, সেই বইগুলোর লেখার তারিখ, লেখক কে এবং লেখার উদ্দেশ্য কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। অনেকেই কিন্তু এগুলো জানে না, তাই আপনারা আপনার বাইবেলের উপরে লিখে রাখুন, এগুলো আপনার অনেক কাজে আসবে, বিশেষ করে প্রচার করার সময়। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে এবং পাশে থাকবেন। দেখা হবে আরেকটি এইরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।